উচ্চমাত্রার আসক্তি তৈরি করা মাদক আইস সহ পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ৭ এর সদস্যরা। চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামের ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সিএমপির উপকমিশনার রইস উদ্দিন বলেন, আইস সহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। আনলিমিটেড থিম নিয়ে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন হাল্ট প্রাইজ 2025-এর ফাইনালে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরের মেহেদীবাগে ইউনিভার্সিটি নিজস্ব হলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন AUW এর উপাচার্য ডক্টর রুবানা হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংক রিসার্চ অ্যাসোসিয়েট নাইমা নাজমুল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী অনুষদের প্রাক্তন ডিন ডক্টর হেলাল উদ্দিন নিজামী সহ অন্যরা। এবারের হাল্ট আয়োজনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে এশিয়ার 117টি দেশের 1 লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে তাজিকেরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি মাইজ ভান্ডার শরীফের ময়দানে এই মাহফিলের আয়োজন করা হয়। সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা গাউসুল আজম মাইজ ভান্ডারির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মঈনউদ্দিন সহ অন্যরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে নগরীর চকবাজার একটি কনভেনশন হলে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর, চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রমজু মিয়া, চকবাজার ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রেজা, চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা আবু আহমেদ, কাপাসখোলা ইউনিট বিএনপি সাবেক সভাপতি SM সিরাজ সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের উপর করের বোঝা না চাপানোর পরামর্শ দিয়েছে বিএনপি, অপ্রয়োজনীয় উন্নয়ন ও পরিচালন ব্যয় কমানোর দিকে নজর দেওয়ার আহ্বান। অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের।